দেখো আজকে আমাদের যে ফরম্যাটিং ট্যাগগুলো আছে না, যতগুলো ফরম্যাটিং ট্যাগ আছে সেগুলো একটু দেখা দিই। ফরম্যাটিং ট্যাগ আমরা তো যে ডক টাইপ এইচটিএমএল হেড টাইটেল সব তো দিয়ে দিচ্ছি। এর হেড টাইটেলটা কই থাকে সেটা একটু দেখো। এই যে এখানে দেখো টাইটেল, এই যে টেবিল লেখা আছে টাইটেল। এখানে আমি এখান থেকে বুঝতে পারবো যে কোন কোন ওয়েবসাইট বা কোন ইয়েতে আছে, যে টেবিল লেখা আছে। এখানে ফাঁকা ফাঁকা কি জন্য, এর ভিতরে কিছুই নাই। তাহলে আমি এখানে ফরম্যাটিং ট্যাগ বলতে আগে হেডিং ট্যাগগুলো একটু দেখে দেই। কয়টা ট্যাগ আছে? 6টা। খেয়াল করে দেখো, H1 H1 আমি সবগুলো একটু করাই নেই। ছয়টা। তাহলে H1 H2 H2 3 4 5 6 6টা কিন্তু। তারপর প্রত্যেকটার মধ্যে একটু লিখি বাংলাদেশ। বাংলাদেশ ওই লেখার ভিতরে প্রত্যেকটার মধ্যে আমি বাংলাদেশটা একটু দিয়ে দিই, একই জিনিস বাংলাদেশ। আমি যদি এখানে রিলোড দেই, দেখো প্রথমটা বড়, তারপর ছোট, তারপর ছোট, তারপর ছোট। এটার নাম কি আমি একটু কমেন্ট করে রাখি। কমেন্ট হলে এখানে জাস্ট এটা নাম দিব হলো কি ট্যাগ, হেডিং ট্যাগ। কমেন্ট হেডিং ট্যাগ কমেন্ট করে রাখি, মানে এটা এইভাবে থাকবে, কিন্তু এখানে লেখা শো করবে না। এখানে কিন্তু লেখা শো করে নাই, কিন্তু এখানে লেখা কিন্তু ঠিক আছে, কমেন্ট করে রাখছে। এটা HTML কমেন্ট। এটা কিন্তু তোমাদের অনেক সময় আসে যে কমেন্ট, HTML কমেন্ট অ্যাক্টিভেট কোনটা। তাহলে এই যে আশ্চর্য চিহ্ন আছে না, এটা হলো কমেন্ট চিহ্ন HTML। এটা কিন্তু নবীর থেকে আসে। এটা দিলে পারে এই লেখাটা দেখো, আমি যদি এই লেখাটা তুলে দেই, দেখো তুলে দিলাম না, এখানে দেখো এখন যদি আমি ক্লিক করে দিই হেডিং ট্যাগ লেখা আসছে, কিন্তু আমি যদি কমেন্ট করে রাখি তাহলে ওটা দেখা যাবে না। কিন্তু আমি বুঝতে পারলাম যে এটা হেডিং ট্যাগ। তাহলে H1 বড়, H2 H3 H4 5 6 দেখো অটোমেটিক সে কিন্তু সাজায় নিচ্ছে যে বড়, তার বড়, তার ছোট, ছোট ছোট, একবার ছোট। ঠিক আছে, এটা কোনটা কি গেল? হেডিং ট্যাগ। ফরম্যাটিং ট্যাগ আরো যেমন আছে, লিখে নেই ফরম্যাটিং ট্যাগ, এটা কমেন্ট করে রাখি। আমি যদি প্রথমে দেখি, ধরো আমরা একটা লেখে মাই কান্ট্রি, হ্যাঁ তাই দিলে হবে, নেম দেই, নেম ইজ বাংলাদেশ। বাংলাদেশ এই লেখাটাকে আমি বিভিন্ন ট্যাগে রাখতে পারি। আমি কাট করে রাখি। প্রথমে যদি দেই একটু, ধরো বোল্ড ট্যাগ। কি ট্যাগ? বোল্ড। শেষ করবো কি দে? বোল্ড ট্যাগ। বোল্ড ট্যাগের কাজ কি? লেখাটাকে মোটা করা। লেখাটা কিন্তু একটু মোটা আছে। আমি যদি বোল্ড ট্যাগ না এমনি তুলে দেই, ধরো বোল্ড ট্যাগ আমি দিলাম না, লেখাটা কিন্তু দেখো একটু হালকা হয়ে গেছে না? আচ্ছা, এটা একটু বড় করে নিই যাতে বুঝতে পারি। মনে হচ্ছে না? বোল্ড ট্যাগ। তারপরে এটাকে যদি আমি একটু আরেকটা ট্যাগ দেই, হ্যাঁ আন্ডারলাইন, ইউ ট্যাগ দিব। নাম দিব কি? ইউ ট্যাগ। এখানে চেঞ্জ হয়ে গেছে, ইউ ট্যাগ। দেখো এটা আন্ডারলাইন, কিন্তু এটা ব্রেক ট্যাগ ব্যবহার করি। এর একই লাইনে চলে গেছে না? একই লাইনে কিন্তু গেছে। এই জন্য আমরা একটা কাজ করতে পারি কি, এখানে একটা ব্রেক ইউজ করবো। কি ট্যাগ? ব্রেক ট্যাগ, বিআর, ব্রেক ট্যাগ। দেখো এখন অটোমেটিক নিচে নামে যাবে, নিচে নামে গেছে, তাই না? তাহলে এটাই কি গেল? ব্রেক ট্যাগ। তারপরে ধরো আছে আরো কি ট্যাগ আছে? ইটালিক।
ইটালিক আই ট্যাগ, দেখো খেয়াল করো, সেভ দেওয়া নেই। এই দেখো লেখা, এই দেখো খেয়াল করে দেখ, লেখা কিন্তু বাঁকা হয়ে গেছে, ইটালিক। তারপরে আছে কি, স্মল ট্যাগ আছে একটা, স্মল, স্মল, স্মল ট্যাগ, লেখাটা ছোট। আরটা কি আছে, বিগ, বিগ। এই ট্যাগগুলো মনে রাখতে হবে, তা তেমন কিছু কাজ না। আর ওই তোমার পরীক্ষা খাতার ওর থেকে এটা বড়। তারপরে আরো ট্যাগ আছে, স্ট্রাইক, স্ট্রাইক, STRIKE, স্ট্রাইক। বানান ঠিক আছে নাকি চেক করি, আছে। এই দেখো কাটা দাগ আছে না। তারপরে আরেকটা আছে তোমার স্ট্রং, কি ট্যাগ, স্ট্রং, লেখাটাকে একটু বোল্ড করার জন্য। বোল্ড আর একই জিনিস, কিন্তু এটা আমরা কি অনেক সময় স্ট্রং ব্যবহার করি, স্ট্রং, STRONG, স্ট্রং। দেখো খেয়াল করো, খালি এই ট্যাগগুলো মনে রাখবে। লেখা কিন্তু একটু মোটা হয়েছে, তা হয়েছে না, তাহলে স্ট্রং ট্যাগ। তারপরে আরো কিছু ট্যাগ দেখাছিলাম, হলো তোমার যেমন আছে সাব, সাব সুপারস্ক্রিপ্ট শিখেছিলাম না। দেখো একটু বিয়ার নেই, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট দেখো কেমন। হয়তো আমি এই লেখাটা লিখবো, দেখো খেয়াল করো, হয়তো আমি এমনি দেখাই লেখাটা, এখানে তো শো করা যাবে না। ধর A+B হোল স্কোয়ার লিখবো, A+B হোল স্কোয়ার। তাহলে আমরা নিব কি, এটা খেয়াল করে দেখো, এটা এই ট্যাগের মধ্যে, এটা পি ট্যাগের ভিতরে রাখি বা বড় করে রাখি, এটা H1 ট্যাগের ভিতরে রাখি, H1, এটা H1 ট্যাগের ভিতরে এইভাবে লিখবো আমরা, যাতে বড় দেখা যায়। মানে H1 ট্যাগের মধ্যে আমি অনেক ট্যাগ নিতে পারি, এটা কোনো সমস্যা না। একটা ট্যাগের মধ্যে এই যে আমি দেখো খেয়াল করো, এই যে আমি বি আলাদা নিচ্ছি না, ইচ্ছে করলে এই লেখাটার মধ্যে সবগুলো নিয়ে আসতে পারি। এর ভিতরে বি দিব, আমি ওটা দেখাই, আছে ওটা দেখাই। ধরো এই যে এই বিগ আছে, যে এই বিগের ভিতরে আমি ইচ্ছে করলে এটা কি দিব, এটা দিতে পারবো, বিগের এখানে এটা দিলাম, তারপরে ইউ দিলাম, ইউ, তারপরে আই দিলে কিন্তু কোনো সমস্যা নাই, একটা দিয়ে সব ক্লাস ট্যাগ বের করা যাবে। ঠিক আছে, বি দিছি, ইউ দিছি, আই দিছি, ঠিক আছে। আবার এগুলোকে শেষও করতে হবে, আবার একে একে এমনি দেখো, একে একে এমনি নিয়ে নিবি, মানে এটা ব্রাউজারের সুবিধার জন্য। তিনটা দেখো একসাথে কিন্তু আমি নিচ্ছি কয়টা, সবগুলো ট্যাগই নিচ্ছি। এটার মধ্যে দেখো আন্ডারলাইন আছে, ইটালিক আছে, ঠিক আছে, আবার বোল্ডও আছে। একটার মধ্যে কিন্তু সব ট্যাগ নেওয়া যাবে, ওটা কোনো সমস্যা না। যে আমি আলাদা আলাদা দিই তা কিন্তু না, সবগুলোর মধ্যে সবগুলো নেওয়া যাবে। তাহলে আমি একটা A+B হোল স্কয়ারের লেখা দেখাই। ধরো ব্র্যাকেট শুরু করি, হলো ব্র্যাকেট দেই, A+B, কি লিখবো, সুপার সুপের মধ্যে লিখবো কি 2, শেষ করবো কি দে, সুপ দে। দেখো এই লেখাটা কেমন দেখা যায় সেটা দেখো, A+B হোল স্কয়ার, A+B হোল স্কয়ার। আমি ইচ্ছে করলে আমি যদি সূত্র লিখতে চাই, যদি ধরো A+B হোল স্কয়ার প্লাস 2AB প্লাস 2AB প্লাস B স্কয়ার, আচ্ছা এটা এই সূত্র হচ্ছে না, এটা অন্য সূত্র হচ্ছে। আমি A+B হোল স্কয়ার সমান দিই, A+B হোল স্কয়ার দেখো সমান, আমরা সূত্র লিখতেছি কিন্তু একটা, এলো পরীক্ষাতে আসে, সমান A স্কয়ার। তাহলে A স্কয়ার, তাহলে আগে A দিতে হবে, তারপর কি সুপ, তারপরে সুপ, মানে সুপারস্ক্রিপ্ট। এর ট্যাগে আমরা আসলে
তাহলে তাহলে 2, তারপর শেষ করতে হবে সুপ দেয়, এ স্কোয়ার হলো কিন্তু, তারপর কি প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে বি সুপ 2 সুপ দিয়ে শেষ। দেখো এটা কিন্তু এটা লাগবে, দেখো হয়ে গেছে কিন্তু। এই ট্যাক্সটা কিন্তু ইচ্ছে করলে এই লেখাগুলো কিন্তু প্রকাশ করা সম্ভব না। আবার ধরো সায়েন্সের যে কেমিস্ট্রি ভাষাগুলো থাকে সাব ব্যবহার করা, কি ব্যবহার থাকে সাব, যেরকম থাকে H2, আচ্ছা আমি করে দেখাই, H সাব 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 2 দিলাম, আবার ধরো এখানে কে দিলাম, এরকম কে দিলাম, এটা ব্রেক ট্যাগ দিই, এটা ব্রেক ট্যাগ ইউজ করি, তাহলে ভালো বুঝতে পারবে। ব্রেক দুইটা ব্রেক দিই, তাহলে ফাঁকা একটু বেশি হবে। ব্রেক ট্যাগ দুইটা দিলাম। এই দেখো এদিকে খেয়াল করো, এটা এই হ্যাঁ ব্রেক ট্যাগ দিলে নিয়ম, ব্রেক অর্থ কি ভেঙে দেওয়া, তাহলে আমি লাইনটাকে ভেঙে দিলাম, এটা হলো ব্রেক ট্যাগ। তাহলে দেখো H2 কে, তাহলে আমরা যদি নিচে লেখা যায় তাহলে কি হবে সাব, আর যদি স্বাভাবিক লেখাতে উপরে নিয়ে যায় তাহলে সুপ, এটা মনে রাখতে হবে, খালি এটা শুধু মনে রাখতে হবে, ঠিক আছে। এখন দেখো তাহলে আমরা কিন্তু মোটামুটি ফরম্যাটিং ট্যাগ যে ট্যাগগুলো যা আছে এই ট্যাগগুলো কিন্তু মোটামুটি শেষ করলাম, ঠিক আছে। যে আরও অনেক ট্যাগ আছে, আস্তে আস্তে আমরা আলোচনা করবো, সেটা সমস্যা নাই। 8টা ট্যাগ দেখাতে পারি এখন, হলো ওই অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট, এটা পরীক্ষা থাকেই, অর্ডার লিস্ট আর হলো আনঅর্ডার লিস্ট, এই পরীক্ষা থাকে, এটা সব পরীক্ষাতে প্রায় ক বা গতে থাকে, অনেক সময় বেশি এ বছর থাকেই, টেবিলের পাশাপাশি এই লিস্টও থাকে। তাহলে আমরা আগে অর্ডার লিস্টে দেখাই, অর্ডার লিস্ট কমেন্ট করে রাখি, খেয়াল করতে। আমি হয়তো প্রথমে লিখে রাখলাম, আমি কোন লেখাটা প্রকাশ করব, ধরো আমি এখানে লিখে নেই মাই আচ্ছা ফ্রুটস নেম লিখি, দ্য ফ্লাওয়ার্স নেম লিখলে হবে, ফ্লাওয়ার্স নেম। 1 নম্বর দিলাম হলো রোজ, 2 নম্বর দিলাম লিলি, 3 নম্বর দিলাম হলো লোটাস, লোটাস। এই লেখাটাকে আমাকে কি করতে সেভ দিচ্ছি কি জন্য, এই লেখাটাকে আমাকে HTML কোডে বসে থাকবে যে উদ্দীপকের অংশটুকু HTML কোডে রূপান্তরিত করবো, HTML কোডে প্রকাশ করো বা HTML এ প্রকাশ করো, এই লেখাটা এমন থাকবে, বা এর নিচে আন্ডারলাইন থাকলো, আন্ডারলাইন থাকতে পারে, তো এটা আমি আন্ডার থাকবো না, এরকমই আছে, কি আছে ফ্লাওয়ার্স নেম রোজ লিলি এরকম। আচ্ছা আমি এটা মাইক্রোসফট ওয়ার্ডও লিখতে পারি, সমস্যা নেই। আচ্ছা এখানে লেখা থাকলে কোনো সমস্যা নেই। তাহলে আমাকে লিখতে হবে কি, এটা প্রথমে কোন ট্যাগ আছে, একটা বড় ট্যাগ লেখা আছে না, লেখাটা ধরো একটু আমরা এখানে বড় করতে গেলে, আচ্ছা আমি মাইক্রোসফট ওয়ার্ডই দেখাই ভালো করে, তাহলে বুঝতে পারবে, কারণ এখানে তো আর কোড লেখা হয়, এখানে তো আর ওই যে ডিজাইন আনতে হয় কার মাধ্যমে, এসএল কোডের মাধ্যমে আনতে হয়, আমি সেই জন্য এখানে দেখি আমি লেখাটা কপি করছি মনে হয়, এখানে আমি এই লেখাটাকে আন্ডারলাইন করে দিলাম, একটু বড় করে দিলাম 22, এরকম দেখো ফ্লাওয়ার্স নেম, আমি এরকম লেখাকে আমি এক্সটেন্ড করে দেখতে চাই, এই লেখাটাকে আমাকে এক্সটেন্ড করে দেখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, সহজ কিন্তু কাজ, খালি মনে রাখবে আমি কিভাবে কাজ করতেছি। তাহলে প্রথম লেখাটা কি আছে, বড় আছে না একটু, বা আমি আর্ট বোল্ড করে দেই, সব একসাথে করে দিলাম ফ্লাওয়ার্স নেম। তাহলে এই কোডের রূপান্তর করি, প্রথমে লেখাটা আমি S1 এর মধ্যে রাখবো, কার ভিতরে H1, তারপর রাখবো কার ভিতরে আন্ডারলাইন করা আছে ইউ ট্যাগ, একটার মধ্যে কিন্তু করতেছি, এখন বুঝতে পারবো ক্লিয়ার, ইউ, তারপরে আছে কি বোল্ড করা আছে বি ট্যাগ, বোল্ড, এর ভিতরে আমি লিখবো হলো ফ্লাওয়ার্স নেম, ফ্লাওয়ার্স নেম,
আমি দেখি আসলে ওরকম আসছে কিনা, চেক দিই একটা। দেখো আসছে, কিন্তু আসছে না? এর শেষ তো সবগুলো এখানে করা আছে, যে ভালো খেয়াল করে দেখো। এই দেখো H1 শেষ করা আছে, আন্ডার ইউ ট্যাগ শেষ করা আছে, বি ট্যাগ শেষ করা আছে, একটার মধ্যে আমি শেষ করছি। এখন আমাকে লিখতে হবে কি, ও যে ওই লেখাগুলো আনতে হবে আমাকে। তাহলে আমার কি, আমি এর আগে শিখেছিলাম কি লিখবো আমি আগে, ওএল টাইপ। ওএল টাইপ, খেয়াল করে দেখো টাইপ কি দিব আমরা, 1। শেষ করবো কি দে, ওএল দে, শেষ করবো ওএল দে। বাস, এটাকে আমি নিচে নিয়ে যাই, এটা রাখার দরকার না, কারণ এটা আমার মাঝখানে কাজ হবে। এখানে কি ট্যাগ দিব আমি, এলআই। খেয়াল করো কি ট্যাগ, এলআই। এলার ভিতরে প্রথমে কি দিছি আমি, রোজ, ঠিক আছে। তারপরে কি, এলআই, এলআই লিলি, তারপরে এলআই লোটাস, লোটাস। আমি এখন যদি ব্রাউজারে যাই, এই দেখো সেম ওইরকম আসছে। এখন দেখো অর্ডার লিস্ট কোড, আমি এর আগে বলছি, যদি কোনো লেখা যদি ক্রমানুসারে থাকে, ক্রমানুসার মানে কি, সাজে থাকে, কোনো অক্ষরে সাজে। আমি এখানে 1 দিছি না, 1 2 3 দিছি, কিন্তু আমি যদি এখানে খেয়াল করো, আমি যদি এখানে ছোট হাতে এ দেই, তাহলে ছোট হাতের এবিসিডি আসবে, এ দিছি। তারপর যদি বড় হাতের এ দেই, অর্ডার লিস্ট, ওতে অর্ডার, এলতে লিস্ট। এই দেখো বড় হাতের আসছে। আমি যদি এখানে ধরো আই অফ, এলআই লিস্ট। এখন দেখো আমি এখানে কি দিছি, আই অক্ষর দিছি, এখানে কি দিছি, আই। এই দেখো খেয়াল করো আই, তাহলে এটা কি রোমান সংখ্যা আকারে হয়ে গেছে, কি আছে, রোমান। এটা হলো কি, ওএল মানে টাইপ, অর্ডার লিস্ট। অর্থাৎ ওএল মানে কোনো উদ্দীপকে যদি কোনো সিরিয়াল ক্রমশ থাকে, মনে করো ওএল আছে, সিরিয়াল ক্রমশ থাকলে হবে ওটা কি, ওএল আছে, অর্ডার লিস্ট। ওএল দিল অর্ডার, এ দেখে লেখাই তো আছে, এটি কিন্তু লেখাই, আমি লিখে রাখছি অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট। এখন আমরা শিখবো কি, আনঅর্ডার লিস্ট। আমি এটাই কপি করি, দেখো এটাই যদি কপি করি কোনো সমস্যা নাই। ওয়েল না দিয়ে আমরা কি দিব এখানে, ইউ। আর এখানে ধর দিলাম হলো সার্কেল, ধরো সার্কেল, সার্কেল, সার্কেল। আমি এটা সার্কেল দিলাম। দেখো ইউএল টাইপ দিয়ে দিচ্ছি, কি দিচ্ছি আমি, এটা কমেন্ট করে রাখি যাতে বুঝতে পারা যায়। আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। দেখো এটা যখন ব্রাউজারে রিলোড দেই, দেখছো সার্কেলে চলে আসছে, এটা কিন্তু সিরিয়াল নাই। আবার যদি আমি এটা, আচ্ছা এটা ফ্লাওয়ার্স নাম না দিয়ে আমরা এখানে আর একটা এখানে নিয়ে আসি, ফ্রুটস নেম দিই, ফ্রুটস, FRUITS, ফ্রুটস নেম। কি কি দেওয়া যাবে, আপেল, পাইনঅ্যাপেল, পাইনঅ্যাপেল, আর কি কি দেওয়া যায়, ম্যাঙ্গো, অরেঞ্জ, ম্যাঙ্গো দিলাম। ফ্রুটস নেম, লাস্ট নেম দুবার আসলো কি না, নিচে আরেকবার দিছি নাকি, আর যেখানে আছে আনারস। এখন দেখো চলে আসছে কিন্তু ফ্লাওয়ার্স নেম, ফ্রুটস নেম, ঠিক আছে। এখন আমি এটা স্কোয়ার যদি দেই, সার্কেলের স্কোয়ার দেই, স্কোয়ার, SQUARE, স্কোয়ার বানান ঠিক আছে তো, হ্যাঁ স্কোয়ার ঠিক আছে। যদি এখানে আমি কিছুই না দিই, খালি ইউএল দেই, তাহলে দেখো বুলেট আকার থাকবে, খালি ইউএল, সার্কেল আকারে থাকে আর কি। আরেকটা ট্যাগ আছে, ভুলে গেলাম ওটার নাম, খেয়াল নাই, বইটা আছে আর কি। তাহলে এখানে যেটা ক্রমানুসারে থাকে সেটা অর্ডার লিস্ট, আর যেটা কোনো থাকে না সেটা হলো আনঅর্ডার লিস্ট। তাহলে এখানে আমার শিখালাম কি কি ট্যাগ, হেডিং ট্যাগটা দেখালাম, বোল্ড, আন্ডারলাইন, আই ট্যাগ, ইটালিক, বিগ, স্মলটা আমি তুলে দিছি, স্মলটা কই গেছে, নাই, যাই হোক সমস্যা নাই,
আচ্ছা, এটাই আমি কপি করি, আমি এখানে একটা বিয়ার ট্যাগ ব্যবহার করি, সবগুলো যা থাকে বিয়ার, এখানে বিগ না দেব, স্মল ব্যবহার করি, স্মল, বাস। এখন দেখো আমরা এই কাজটুকু মোটা শেষ। এখানে আমরা একটু আবার দেখাই ভালো করে, আমি স্ক্রলিং করি যাতে তোমার ভিডিও দেখতে পারো। দেখো প্রথমে হেডিং ট্যাগ, বোল্ড ট্যাগ, ইউমেন আন্ডারলাইন, ঠিক আছে, তারপরে ইটালিক, স্মল, বিগ, স্ট্রাইক, স্ট্রং, তারপরে আমরা একটু সাব আর সুপ দেখাচ্ছি, সুপারস্ক্রিপ্ট আর হলো সাবস্ক্রিপ্ট, ঠিক আছে। তারপরে আমরা দেখালাম ওএল টাইপ, ইউএল টাইপ, ঠিক আছে। আরও কিছু আছে, নেস্টেড আছে, ওটা আমরা আরেকদিন দেখাবো নি। তারপর ডিএল ডিটি আছে, ওটা একদিন দেখাবো নি। আস্তে আস্তে মনে করো সব শেখাবো, সমস্যা নাই। তাহলে আজকে গেল হলো এইটুক আইটেম। এখন দেখো আমাদের মূল যে আইটেম টেবিল, এটা পরীক্ষাতে আসেই, কোনটা? টেবিল। আমরা এরপর আলোচনা করবো টেবিল ট্যাগটা। আজকে আমরা ফরম্যাটিং, এডিং আর সামান্য এই ট্যাগগুলো দেখালাম একটু, আর অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি স্টপ করে দেই।